খুব সহজ পদ্ধতিতে কীভাবে তোমরা বাড়িতে আলুর পরোটা বানিয়ে নেবে একবার দেখে নাও। তো এখানে লাগছে সেদ্ধ করা আলুগুলোকে আমি এখানে করে নিয়েছি। আর এখানে নিয়েছি কড়াইতে 2 চামচ সর্ষের তেল, নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি আর রসুন কুচি। এগুলোকে হালকা করে ভেজে নেব। তারপর দেবো কিছু গুঁড়ো মশলা যেমন লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর দেবো একটু চাট মশলা গুঁড়ো। তারপর সেদ্ধ করে রাখা আলুটা এর ভেতর দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর দেবো একটু স্বাদ মতো নুন। তারপর এটাকে ভালো করে মেশানো হয়ে গেলে এক সাইডে ঠান্ডা হতে রেখে দিয়ে আমি এখানে ময়দাটা মাখিয়ে নেব। তো ময়দা মাখানোর জন্য এখানে স্বাদ মতো নুন দিয়েছি, চিনি আর দিয়েছি একটু সাদা তেল। যেহেতু আমরা পরোটা বানাচ্ছি তো পরোটা বানানোর জন্য যেরকম ময়াম লাগে সেরকমভাবে ময়াম দিয়ে তারপর এখানে অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। তো এখানে দেখতেই পাচ্ছ খুব অল্প অল্প করে জল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। তো এখানে আমার মাখানোটা হয়ে গিয়েছে। তারপর এগুলোকে আমি বড় বড় নাচি কেটে নেব। যেহেতু আমরা আলুর পরোটা বানাচ্ছি ভেতরে পুর ভরতে হবে, তাই আমরা এখানে নাচিটা একটু সামান্য বড় করে কাটবো। আর সামান্য পরোটার মতন কিন্তু এখানে নাচি কাটলে হবে না, একটু বড় সাইজের কাটতে হবে। এখানে সবকটা আমার নাচি কাটা হয়ে গিয়েছে। এরপর আমি এটাকে ভালো করে টেনে টেনে বড় করব, ঠিক যেরকম আমরা নারকেল পুলি পিঠে বানানোর জন্য বাটি করি সেরকম বাটি করে এর ভেতরে আলুর পুরটা ভরে দিতে হবে। এরপর খুব হালকা হাতে এরকমভাবেই টেনে টেনে সাইডগুলো পুরটা ভেতরে ঢুকিয়ে ভালো করে মুড়ে দিতে হবে। এই মোড়া কাজটা একটু সময় লাগে, কিন্তু এটাই কিন্তু মেন জিনিস। এটা ভালোভাবে না করতে পারলে কিন্তু পরে পরোটার ভেতর থেকে পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো খুব সহজভাবে এইভাবে বানিয়ে নিতে পারো। তারপর গায়ে হালকা ময়দা লাগিয়ে এটাকে রেখে দিও রেস্টে। এরপর এখানে আমি সবকটা করা হয়ে গিয়েছে। এরপর আমি এগুলোকে ভালো করে হালকা করে প্রেস করে নেব। তারপর হালকা হাতে এগুলোকে বেলা শুরু করব। আমরা কিন্তু এইখানে বেশি চাপ দিয়ে বেললে হবে না। এখানে বেশি চাপ দিয়ে বেললে কিন্তু এটা পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা। দেখতেই পাচ্ছ এখানে কতটা পাতলা বেলা হয়েছে আমার। এইভাবেই কিন্তু খুব সহজভাবে বেলে নিতে পারো। তারপর কড়াইতে হালকা প্রথমে সেঁকে নিয়ে তারপর এতে ব্রাশের সাহায্যে অল্প অল্প করে তেল দিয়ে পরোটাটা ভাজতে থাকবো। আমার এই পদ্ধতিতে যদি তোমরা এইভাবে বানিয়ে দেখো তাহলে কিন্তু সব কটা পরোটা ঠিক এইভাবেই ফুলে উঠবে। এখানে সব কটা পরোটা আমার ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। তো আমি একবার দেখিয়ে দিচ্ছি যে দেখতেই পাচ্ছ কত সুন্দর ভেতরে ফুলেছে আর পুরটাও সমানভাবে চতুর্দিকে ছড়িয়ে গিয়েছে। তো এই রকমই নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর কমেন্টে জানিও কেমন হয়েছে, তোমাদের কেমন লেগেছে ভিডিওটা। বাই।